আমানত রক্ষা করা এবং ওয়াদা রক্ষা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা কেমন করে তাদের প্রতিশ্রুতি, তাদের দেওয়া ওয়াদা, তাদের দেওয়া আমানতকে তারা সংরক্ষণ করেছে, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খেলাফতের দায়িত্বে আছেন, তিনি একজন অর্ধজাহানের খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় দুইজন ভাই একটা যুবককে টানতে 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 হযরত ওমরের কাছে নিয়ে আসছেন, এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে। এই যুবক কি করেছে বলেন? আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে। এর কিসাস আমরা চাই, কারণ কোরআনের বিধান হচ্ছে আপনি যদি কাউকে হত্যা করেন, কিসাসের বিধান হচ্ছে আপনাকেও রক্ত বা হত্যা করতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমরা এই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই, মৃত্যুদণ্ড চাই, কারণ সে আমার বাবাকে হত্যা করে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করছেন, যুবক, তোমার নামে যে অভিযোগ আনা হয়েছে, এই দুই ভাই তোমার নামে যে অভিযোগটা নিয়ে এসেছে, এইটা কি সত্য? যদি সত্য হয় তুমি আমাকে বলো, নাকি এটা মিথ্যা? সেই অভিযোগ কি মিথ্যা যদি হয়, তুমি এর জন্য প্রমাণ করার জন্য তুমি সাক্ষী আনয়ন করো। এবার ওই যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই দুই ভাই আমার ব্যাপারে যে অভিযোগ নিয়ে এসেছে এইটা সত্য, কিন্তু এই ঘটনা আমি ইচ্ছাকৃত করি নাই, অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনা ঘটে গিয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি ঘটনা হয়েছে একটু আমার কাছে খুলে বলো। যুবক বললেন, আমার বাড়ি এই দেশে না, অন্য একটা জায়গা থেকে আমি সফর করে এই এলাকাতে এসেছি। আমি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে গিয়েছিলাম, অনেক দূর সফর করতে করতে অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি এই জায়গায় একটা বিশ্রাম নেওয়ার জন্য একটু বসেছিলাম গাছের গোড়ায়। হঠাৎ করে ক্লান্ত শরীর নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পরে আমি যখন উঠলাম, ওঠার পরে দেখি আমার উটটাকে খুঁজে পাই না। খুঁজতে 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 আমি তাদের বাগানের মধ্যে চলে গেলাম। বাগানের মধ্যে যাওয়ার পরে দেখলাম আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে, আর তাদের বাবা আমার উটের পাশেই দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম আমার উটটাকে তার বাবা হত্যা করেছে তাদের বাগান নষ্ট করার কারণে। ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি তার সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়েছে, আমার উটটাকে মেরে ফেলেছে, আমার শেষ সম্বলটুকু সে হত্যা করে ফেলেছে। আমার তেমনি রাগান্বিত অবস্থা, তার সঙ্গে কথা কাটাকাটি হতে হতে এমন একটা পর্যায়ে আমি তাকে মারার জন্য আঘাত করি নাই, পাশে একটা পাথর ছিল, আমি পাথরটা তার দিকে ছুঁড়ে মেরেছি। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে পাথরটা তার মাথায় লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। এর কারণে ওই ব্যক্তিটি ইন্তেকাল করেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি সত্যি করে বলছি, ইচ্ছাকৃতভাবে আমি তাদের বাবাকে হত্যা করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যদি তোমার উটকে হত্যা করা হয়েছে, তুমি যদি আমার কাছে বিচার নিয়ে আসতে, তাহলে উটের বদলে তোমাকে উট দিয়ে দেওয়া হতো। কিন্তু তুমি যেহেতু তাদের বাবাকে হত্যা করে ফেলেছ, আর তার সন্তান এটা তোমার মৃত্যুদণ্ড চায়, কিসাসের বিধান কার্যকর চায়, এজন্য তো আমি তোমাকে ছেড়ে দিতে পারি না, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তোমাকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, যুবকের ফাঁসির রায় হয়ে গেল। যুবকটা এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি 3টা দিনের জন্য সময় চাই, আমাকে 3টা দিনের অবকাশ দেন। 3 দিন পরে আমার ফাঁসিটা আপনি কার্যকর করবেন। কারণ হলো আমার কাছে আমার প্রতিবেশীর কিছু আমানত আছে, আর আমার কাছে আমার ছোট্ট ভাই, আমার কাছে কিছু গচ্ছিত আমানত আমার কাছে রয়েছে, আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ রয়েছে, এই সম্পদগুলো এক জায়গায় লুকানো আছে। আমি যদি মারা যাই ওই সম্পদ আর তারা খুঁজে পাবে না। এজন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে 3টা দিনের সময় দেন। আপনাকে কথা দিলাম আমি আমার আমানতগুলো আমার ছোট ভাইকে প্রদান করব, আমার প্রতিবেশীর আমানতগুলো আমি ফিরে দিয়ে আমি 3 দিন পরে জুমাবার, এই জুমার আগে আমি এই মসজিদ নববীতে চলে আসব। আমাকে 3টা দিনের সময় আপনি দিয়ে দেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিনের সময় দিবেন, কিন্তু বললেন না তোমাকে 3 দিনের তো সময় দেয়া যাবে না, কারণ তুমি যদি না আসো তাহলে তো হবে না, আমি তো তোমার পিছনে লোকও পাঠাতে পারবো না, 3 দিনের সময় তোমাকে দেয়া হবে না। তবে হ্যাঁ, তুমি যদি একজনকে জিম্মাদার রেখে যেতে পারো তাহলে তোমাকে 3 দিনের সময় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন তুমি যদি কোনো একজনকে জিম্মাদার রেখে যেতে পারো, যে তার তুমি যদি না আসো, জিম্মাদার মানে হচ্ছে তুমি যদি ফিরে না আসো তোমার মৃত্যুদণ্ড এইটা কার্যকর হবে, যাকে তুমি জিম্মাদার রেখে যাবে তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিম্মাদার মানে হচ্ছে, জামিনদার মানে হচ্ছে সিস্টেমটা এমন, যদি ওই বালক না আসে যাকে জিম্মাদার রেখে যাওয়া হবে তাকে সেই ফাঁসির রায়টা তার উপর বর্তাবে। হযরতে ওমরের কথা শুনে বালক বলল এই জায়গায় তো আমার অপরিচিত সবাই, কেউ তো পরিচিত কোনো মানুষ নাই, কেউ হবে আমার জিম্মাদার? ভরা মজলিসের মধ্যে পিছন দিক থেকে আল্লাহ রাসূলের একজন সাহাবী হাত তুলে বলছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি এই বালকের জন্য জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পিছন দিকে তাকায় দেখে তিনি আর কেউ নন, তিনি আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু যর বললেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম, আমি জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রাসূলের সাহাবী যখন জিম্মাদার হলেন, এবার যুবকটা দ্রুত ঘোড়াটা দৌড় করে সে চলে গেলেন তার এলাকায়। যাওয়ার পরে তিনি 3 দিন পরে জুমার নামাজের আগেই তার আসার কথা, তিনি সেইগুলো পরিশোধ করলেন। করার পরে জুমার নামাজের আজান হয়ে যায়, কিন্তু যুবক আসে না, জুমার পরেই ফাঁসি দেওয়া হবে। চারিদিকে সবার মন খারাপ, হায়রে একজন অপরিচিত যুবকের জন্য আজকে আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসি হয়ে যাবে, তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। সবার চোখে পানি যে নামাজের পরেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নামাজ শেষ, সমস্ত মানুষগুলো তাকিয়ে আছে কি হয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী অপরিচিত বালকের জন্য আজকে জীবন দিতে চলেছে, স্টেজ সাজানো হলো, এমন সময় তাকে গলায় ফাঁসি পরানো হবে। এমন সময় মরুভূমির মধ্যে খেয়াল করে দেখা গেল কে যেন একজন তাড়াতাড়ি করে ঘোড়াটা দৌড়ে সে মসজিদে নববীর দিকে আসছে। হযরত ওমর বললেন একটু থামো, হতেও পারে এই বালকটাই ফিরে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু থামা হলো, কিছুক্ষণের মধ্যে এবার দৃশ্যমান হলো, দেখা গেল যে বালকটা 3 দিন আগে ওয়াদা দিয়েছিল জুমার আগেই ফিরে আসবে, তিনি চলে এসেছেন। এসে বলছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার ঘোড়াটা যদি পায়ে ব্যথা না পেত তাহলে আমি জুমার নামাজের আগেই আমি এই জায়গায় উপস্থিত হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জায়গায় শেষ নয়, কেমন আমানতদারিতার গুণ তাদের মধ্যে ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এবার যুবককে যখন ফাঁসি দেওয়ার জন্য এবার প্রস্তুত করা হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন যুবককে ফাঁসি দেওয়া হবে, যুবককে প্রশ্ন করা হলো, যুবক রে, তোমার পিছনে তো আমি কোনো সেনাবাহিনী পাঠাই নাই, আমি প্রশাসনিক কোনো লোককে আমি পাঠাই নাই, তুমি জানো তোমার আসলেই মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, তোমার ফাঁসির রায় দেওয়া হয়েছে, কেন তুমি তারপরেও আসলা? তুমি তো চাইলেই পারতা তুমি না আসতে, তোমার জীবনটাকে তুমি বাঁচাতে পারতা, কেন তুমি ফিরে আসলে? এবারে যুবক উত্তর দিল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আপনার সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছি, আমি আপনার সঙ্গে ওয়াদা দিয়ে গিয়েছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যদি না আসতাম তাহলে 1 নম্বরে আমি ওয়াদার খেলাফকারী হয়ে যেতাম, রাসূলের ভাষ্য অনুযায়ী আমি মুনাফিক হয়ে যেতাম, আর পরকালে জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যেত। এজন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এজন্য আমি ওয়াদা যেহেতু আপনার সঙ্গে করে গিয়েছি, ওয়াদার খেলাফ করতে চাই নাই, ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমি দ্রুত চলে এসেছি। আর 2 নম্বরে কাফেররা বলবে একজন মুসলমান বিপদে পড়েছিল আর একজন মুসলমান তাকে সহযোগ করল, ওই মুসলমান আসে নাই, ওয়াদার খেলাফ করেছে, আর তার কারণে আর একজন মুসলমান তার ফাঁসি কার্যকর হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই 2টা চিন্তা করে আমি তাড়াতাড়ি চলে এসেছি। 1 নম্বরে আমি আপনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, এজন্য আমি দ্রুত মৃত্যুদণ্ড আমার হয়ে যাবে, আমার জীবনটা চলে যাবে, এজন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, আমার মৃত্যু হবে,
তবু আমি ওয়াদা খেলাফকারী হিসেবে আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাই না। এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, ও আবু যর গিফারি, তুমি তো জানো এই যুবকটা যদি না আসতো তোমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত, তোমার ফাঁসি হয়ে যেত, তারপরেও কেন তুমি তার জামিনদার হলে, তারপরে কেন তুমি তার জিম্মাদার হলে, একটু বলো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি এটা খুব ভালো করে জানি, কিন্তু আমি যদি একজন মুসলমান বিপদে পড়েছে, আমি যদি তাকে সহযোগিতা না করতাম, কাফেরেরা ইহুদে যারা আছে, মুনাফিক যারা আছে, তারা বলতো একজন মুসলমান বিপদে পড়েছে, কোনো মুসলমান তার পাশে দাঁড়ায় নাই, এজন্য আমি চিন্তা করে আমি তার জন্য জামিনদার রয়েছে, জিম্মাদার রয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। এবার ওই যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমরকে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শুনে নেন, আমি ওই যুবককে আমরা দুই ভাই মাফ করে দিলাম। কারণ হলো একজন মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে একজনকে হত্যা করে ফেলেছে, তার যদি আজকে ফাঁসি হয়ে যায়, কাফেররা বলবে একজন অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করার কারণে একজন মুসলমানের পাশে অপর মুসলমান দাঁড়ায় নাই, তার মৃত্যুদণ্ড চেয়েছে। খতিবাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এজন্য যান, আমি যুবককে মাফ করে দিলাম, আর মৃত্যুদণ্ড চাই না, এই যুবককে আপনি ছেড়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যুবককে মুক্ত করে তাকে তার এলাকায় সুন্দরভাবে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, বলেন তো দেখি, যুবকটা যদি ওয়াদার খেলাফ করতো, যুবকটা যদি হযরত ওমরের সাথে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করত, তাহলে কি এই যে কত সুন্দর একটা সিস্টেমেটিক, ওই যুবকটাও মাপ পেয়ে গেল, সমস্ত মুসলমানরাও খুশি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা পালন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। এজন্য অ্যাজ এ মুসলিম, আপনি একজন মুসলমান হিসেবে এই দুইটা গুণ মাস্ট বি, অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। এক নম্বরে হচ্ছে আমানত রক্ষা করার গুণ থাকতে হবে, দুই নম্বরে আপনার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনি থাকতে পারেন, এই দুইটা গুণ যদি অর্জন করতে পারেন, আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবেন। আর যদি আপনার মধ্যে আমানতদারিতার গুণ না থাকে, প্রতিশ্রুতি রক্ষা করার গুণ না থাকে, আল্লাহ রাসূলের ভাষায় আপনি হলেন মুনাফিক। আর মুনাফিকদের স্থান হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের অতল গহ্বরে। এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? আপনি জান্নাতি হতে চান, নাকি আপনি মুনাফিক হয়ে জাহান্নামের অতল গহ্বরে আপনি থাকতে চান? আপনি সিদ্ধান্ত নেন। যদি মনে করেন না আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে ওয়াদার খেলাফ আজকের পর থেকে করা যাবে না, প্রতিশ্রুতি আপনাকে রক্ষা করতে হবে, আপনাকে আমানতদারিতার গুণ আপনার মধ্যে থাকতে হবে। কেউ আপনার কাছে আমানত থাকলে সেটার খেয়ানত করা যাবে না। আর আপনি যদি মনে করেন যে হুজুর এর মধ্যেই অনেক মজা, মিথ্যা কথা বলা, ওয়াদার খেলাফ করা, আমানতদারিতার গুণ না রাখা, এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য কল্যাণকর, তাইলে আপনার জন্য দরকার নাই। আপনি দুনিয়াতে হয়তো বা সাময়িক শান্তি আপনি লাভ করছেন, মৃত্যুর পরে আপনার জন্য জাহান্নামের আযাব আপনার জন্য অপেক্ষা করছে। এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি মুনাফিক হয়ে মরতে চান, নাকি আপনি মুসলিম হিসেবে, আপনি মুমিন হিসেবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি মরতে চান। যদি আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে মারা যেতে চান, দুইটা গুণ অর্জন করবেন। আর যদি আপনি মুনাফিক হিসেবে মারা যেতে চান, তাহলে আপনার না করলেও হবে, সিদ্ধান্ত আপনার। আল্লাহর কাছে তবে ফিরে আসেন। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া কিছুই নয় ভাই। এজন্য আসুন না, এতদিন ভুল হয়েছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তাওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফুর, আল্লাহ তো গাফফার। আল্লাহ চাইলে আপনার এই সমস্ত ভুলগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে চাইলে পারেন না প্রিয় ভাইয়েরা? অবশ্যই পারেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেফাকি থেকে আল্লাহ পাক আমাদের অন্তরকে হেফাজত করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।